প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক কাল লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির নেতারা মনে করছেন এর মধ্য দিয়ে নির্বাচন সহ অন্যান্য যেসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তা অনেকটা কমবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক। ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। দেশে আগামী জাতীয় নির্বাচন কবে, সেই উত্তর এরই মধ্যে জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। তবে ডক্টর ইউনূসের ঘোষিত এপ্রিলের শুরুতেই নির্বাচনের তারিখ মানতে নারাজ বিএনপি। সংস্কার বাস্তবায়ন নিয়েও উভয় পক্ষের রয়েছে মতের অমিল। আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার দেশের অন্যতম বৃহৎ দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যখন এমন দূরত্ব, ঠিক সেই সময়ে যুক্তরাজ্য সফর করছেন প্রধান উপদেষ্টা। আবার সেখানেই দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। এবার সুযোগ এসেছে দুজনের মধ্যে সাক্ষাতের। বিএনপি নেতারা একে বলছেন রাজনৈতিক শিষ্টাচারের অংশ। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময়সূচি নির্ধারণ হলে ওনার পক্ষ থেকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করা হয়। রাজনৈতিক শিষ্টাচার হিসাবে সৌজন্য সাক্ষাৎ হওয়াটাই উচিত। বিএনপির এই নেতার কাছে প্রশ্ন ছিল বৈঠকের আলোচনার ইস্যু নিয়ে। নির্বাচন সম্পর্কিত সংস্কার বা আইনের শাসন, সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ইত্যাদি বিষয়ে আমাদের যে বক্তব্য আছে, সেই ন্যাশনাল ইম্পর্টেন্ট ইস্যুসগুলো আলোচনা হবে, এটাই স্বাভাবিক। বিএনপি নেতারা জানান, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে গোটা জাতি। আলোচনার ফলাফলের ওপর বিএনপি তার পরবর্তী করণীয় নির্ধারণ করবে। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সকল বিষয়